আমাদের সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পর আযান ইকামতের তো ব্যবস্থা করি না সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার পর তার কান্না বন্ধ করার জন্য সর্বপ্রথম যে ওষুধটা আমরা সেবন করি সেটা হলো আমাদের সন্তানের জন্য 1 নম্বর ওষুধ হিসেবে ব্যবহার করি মোবাইল। কি বলেন? মোবাইল। আমাদের সন্তান কান্না করলেই মোবাইল দেই, মোবাইল পাইলেই সন্তান চুপ করে। কি বলেন? সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের পাশে মোবাইল গান বাজনা চালু করে দিচ্ছে, সন্তান ওই গান বাজনা শুনে আর পা লাফালাফি করে এখন থেকে নাচন শিখতেছে। ঠিক কিনা বলেন? কথা বাস্তব না? আমাদের সন্তানদেরকে আমরা যেভাবে গড়ে তুলতেছি, সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা সন্তানের হাতে মোবাইল উঠিয়ে দিছি, সন্তানের পাশে গান বাজনা বাজাইতেছি, ওই সন্তানকে নিয়ে টেলিভিশন দেখতেছি, দুইজন মিলে স্বামী স্ত্রী দুইজন মিলে আমরা গান বাজনা দেখতেছি। আমার আপনার সন্তানও গান বাজনা দেখতেছে, আমার আপনার সন্তান মোবাইলে আসক্ত শুরু থেকেই হয়ে গেছে। আমার সন্তান কেমন করে ভালো হবে, আমার সন্তান কেমন করে মোবাইল থেকে দূরে থাকবে? তার মা তো ওই সন্তানকে গর্ভে থাকাকালীন সারাদিন টেলিভিশন, সারাদিন মুভি, সারাদিন গান বাজনা নিয়ে আসক্ত ছিল। তো ওই সন্তান তো সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আগমন করার পরে মোবাইল চাইবে। ঠিক কিনা বলেন? মোবাইল আসক্ত হবে। আপনার স্ত্রী সন্তান কি খাইতেছে সে নিজেও বুঝতেছে না, সন্তান মোবাইলের উপর আসক্ত এমন হয়ে গেছে। বহু ঘটনা এমনও আছে, সন্তান মোবাইলের প্রতি এমন আসক্ত হয়ে গেছে, ফ্রি ফায়ার খেলতে খেলতে পাগল হয়ে গেছে, সারাদিন পাগলাগুলোর মতো এইরকম টানাটানি শুরু করে দেয়। হ্যাঁ, মোবাইল নাই তো অনেকে এরকম ঘটনাও দেখা গেছে, মোবাইল নাই কি করে জুতা স্যান্ডেল নিয়ে পাগলাগুলোর মতো শুরু করে দিছে। এগুলো আমাদের সন্তানকে আমরা নিজ হাতে হত্যা করে ফেলতেছি, আমার আপনার সন্তানকে আমরা নিজ হাতে প্রতিবন্ধী বানিয়ে ফেলতেছি। এটা একমাত্র আমরাই হলে 1 নম্বর দোষী। ঠিক কিনা বলে? এমনও ঘটনা আছে, সন্তান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে, মা ডাকতেছে বাবা আসো ভাত খাও, সন্তান কথা শুনে না, মোবাইলে আসক্ত হয়ে পড়ে আছে। সন্তানের মা মোবাইলটা এইরকম হাত থেকে জোর করে নিয়ে এখন মা সন্তানকে খাওয়ানোর জন্য বসে আছে, পাশে সন্তান দেখে যে পাশে একটা লাঠি পড়ে আছে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম আমি, যে সন্তান ওই মা যখন সন্তান থেকে মোবাইলটা কেড়ে নিছে, নেওয়ার সাথে সাথে গর্ভে থাকাকালে আপনার সন্তানের মা সে সারাদিন মোবাইলের মধ্যে আসক্ত ছিল, সারাদিন গান বাজনা দেখেছে, সারাদিন টেলিভিশনের সামনে পড়েছিল, স্টার জালসা সব কিছু নিয়ে ব্যস্ত ছিল। তা আপনার সন্তান স্টার জালসা গান বাজনার আসক্ত হবে না তো কিসের আসক্ত হবে? ঠিক কিনা বলে? সন্তান ভাত খায় না, মোবাইলটা দিলেই ভাত খাওয়া শুরু করে দেয়। কি বলেন? মোবাইল দিলেই খানা খাওয়া শুরু করে দেয়, মোবাইল না দিলে খানা খাবে না। বাবা মোবাইল দাও তাহলে ভাত খাবো, না হলে খাবো না। কি বাস্তবতা এরকম হচ্ছে কিনা বলেন? কথা বলেন না কেন? সবাই মনে হয় অপরাধী নাকি? আমরা সবাই অপরাধী। বর্তমান জামানা অবস্থা আমাদের এমন হয়ে গেছে, আমরা সন্তানদেরকে মোবাইলের মধ্যে বাবা ভাত খাও, সন্তান বল বাবা মোবাইলটা দাও, আমি একটু কার্টুন দেখি, আমি একটু খেলি, আমি একটা গেমস খেলি, দাও একটু মোবাইলটা তাহলে ভাত খাবো। সন্তান গেমস খেলে আর বাবা মা মুখের মধ্যে কি দেয়, ওই সন্তান লাঠিটা দিয়ে মায়ের মাথার মধ্যে একটা মেরে দিয়েছে, ওখানে মা শেষ হয়ে গেছে। কি বলেন? এমন সন্তান আমাদের পরিবারে আছে কি না? আমাদের পরিবারে তো সন্তান তো দূরের কথা, আমি মনে করি বর্তমান জামানায় আমাদের সন্তান যেমন তেমন আমাদের ঘরের স্ত্রীরাও স্টার জালসা মোবাইল নিয়ে এবং তারা টেলিভিশন মুভি ইত্যাদির মধ্যে এতটা ব্যস্ত হয়ে গেছে, অনেক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বই টেলিভিশন স্টার জালসা নিয়ে। ঠিক কিনা বলে? স্টার জালসা দেখা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করার সময় নেই, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য আমার আপনার কর্তব্য হবে, আমার আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। মোবাইল থেকে আমরা দূরে রাখতে পারি তাহলে আমাদের সন্তান দিনদার করা সম্ভব। আমরা যদি আমাদের সন্তানকে মোবাইল উপর আসক্ত বানিয়ে ফেলি, 2 দিন পরে দেখা যাবে আপনার সন্তানের জন্য এই মোবাইলটাই হত্যার কারণ হবে, বিষ খাওয়ার কারণ হবে, বিভিন্ন উল্টাপাল্টার কারণ হবে। কারণ আপনার সন্তান যখন এই ছোটো থেকেই যখন মোবাইল উপর আসক্ত হয়ে বড় হইতেছে, 2 দিন পরে প্রেম প্রীতি শুরু করে দিবে, প্রেম প্রীতি করার পরে দেখা যাবে বিয়ের জন্য পাগল হয়ে যাবে, মা বাবা ওই বিয়ের জন্য রাজি হবে না, ছেলে মেয়ে 2 জনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গেছে, না হয় বিষ খায় শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত মোবাইল ফিতনা থেকে আমাদের হেফাজত করুক।